জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আপনাদের সকলকে পৌষ পুত্রদা একাদশীর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, প্রতিটি একাদশীর পুণ্যফল আপনি তখনই লাভ করতে পারবেন যখন আপনি একাদশীর সঠিক নিয়ম ও একাদশীর সকল বিধিনিষেধ মেনে এই ব্রত পালন করবেন। তাই আজ আপনাদের জানাবো এমন কিছু কাজ যা এই ব্রত পালন করা অবস্থায় ভুল করেও করা যাবে না। আরও জানাবো এমন কিছু খাবার যেগুলো ভুল করেও একাদশী তিথিতে গ্রহণ করা যাবে না। তাই এই ভিডিওটি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই আপনারা এই ভিডিওটি সকলে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং কৃষ্ণ নাম স্মরণ করবেন। তাহলে চলুন এবার যাওয়া যাক আজকের মূল আলোচনায়। পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকেই পুত্রদা একাদশী বলা হয়। পৌষ মাসের শুক্লপক্ষের এই একাদশী বিশেষভাবে সন্তান লাভের সঙ্গে যুক্ত বলে মানা হয়। সাধারণত এই একাদশী জানুয়ারি মাসেই পড়ে থাকে, কিন্তু এই বছর এই একাদশীর আগমন ডিসেম্বরেই ঘটেছে। শাস্ত্রে পুত্রদা একাদশীর মহিমা বিশেষভাবে বর্ণিত হয়েছে। বিশ্বাস করা হয় যে ভক্ত শ্রদ্ধা ও নিয়ম পালন করে এই একাদশী ব্রত করেন তার সমস্ত মনোকামনা ভগবান বিষ্ণু পূর্ণ করেন। এই ব্রতের ফলে ধন, সমৃদ্ধি এবং মা লক্ষ্মীরও কৃপা লাভ করা যায়। বিশেষ করে যেসব দম্পতি সন্তানের কামনা করেন তাদের জন্য এই ব্রত অত্যন্ত ফলপ্রদ বলে মানা হয়। এই কারণে যেসব মাতা ও ভগিনীরা সন্তান প্রাপ্তির আকাঙ্ক্ষা রাখেন তাদের এই ব্রত সম্পূর্ণ নিয়ম ও শুদ্ধতার সঙ্গে অবশ্যই পালন করা উচিত। ব্রত পালনে অবহেলা ও নিয়মের প্রতি অসতর্কতা থাকলে তার পূর্ণ ফল লাভ করা যায় না। এখন এই ব্রতের নিয়মাবলী অর্থাৎ কোন কোন খাবারগুলো গ্রহণ করা যাবে না সেই সম্পর্কে চলুন আলোচনা করা যাক। বন্ধুরা, আপনারা সকলেই হয়তো জেনে থাকবেন একাদশী তিথিতে অন্নভোজন সম্পূর্ণ নিষিদ্ধ। একাদশীতে অন্নভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনি অন্য কেউ অন্নভোজন করালেও নরকবাসী হয়ে থাকে। কাজেই একাদশী ব্রত তো আমাদের পালন করা অবশ্যই কর্তব্য। সেই সঙ্গে যারা এই একাদশী ব্রত পালন না করবেন এবং যে সকল ব্যক্তি এই একাদশী ব্রত পালন নাও করে থাকেন তাদেরও উচিত এই একাদশীতে অন্ন গ্রহণ না করা। কিন্তু কেন নিষিদ্ধ আছে একাদশী তিথিতে অন্ন গ্রহণ, চলুন তাহলে জেনে নেওয়া যাক। একটি খাদ্যশস্যের মধ্যে 4 ধরনের পাপ থেকে থাকে। সেই পাপগুলো হলো মাতৃহত্যা পাপ, পিতৃহত্যা পাপ, ব্রহ্মহত্যা পাপ এবং গুরু হত্যা পাপ। আমরা মাত্র একটি দানা নয়, আমরা প্রতি গ্রাসে গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করে থাকি। সুতরাং একটু ভেবে দেখুন তো, যে পাপ কাজ আদেও করিনি সে পাপ কাজের ভাগীদার আমাদের হতে হবে। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা, ভাই এবং গুরুজন হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়ে থাকে। একাদশীর দিনে ভগবান বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডাল ও কিছু শাস্ত্রের নির্দেশও দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণু প্রসাদও গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্ন তা যদি বিষ্ণুর প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করছি? যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন। তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি। এই পবিত্র একাদশীতে যে কোনো রকম পঞ্চরবি শস্য বর্জন করতে হবে। পঞ্চরবি শস্যের মধ্যে রয়েছে ধান, গম, যব, ডাল, সরিষা থেকে তৈরি যে কোনো রকমের খাবার। এই পঞ্চরবি শস্য থেকে তৈরি খাবার আপনারা সকল একাদশী ব্রতে সম্পূর্ণরূপে বর্জন করবেন। বন্ধুরা, একাদশী ব্রত পালন করার সবচেয়ে শ্রেয় ও সর্বাধিক ফলপ্রদ নিয়ম হলো নির্জলা একাদশী ব্রত পালন। কিন্তু অনেকেই রয়েছেন যারা নির্জলা একাদশী ব্রত পালন করতে সক্ষম নয়। তারা অনেকেই ফলমূল গ্রহণ করে থাকেন, আবার অনেকে রয়েছেন সবজি
রান্না করে একাদশীতে গ্রহণ করে থাকেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না এই একাদশীতে এমন কিছু নিষিদ্ধ সবজি ও তেল রয়েছে যেগুলো গ্রহণ করলে আপনার একাদশী ব্রত ভঙ্গ হয়ে থাকে। তাহলে চলুন এখন জেনে নেওয়া যাক একাদশীতে কি কি সবজি খাওয়া নিষিদ্ধ রয়েছে শাস্ত্রে। একাদশী তিথিতে টমেটো, বেগুন, বাঁধাকপি, মটর, সব রকমের সিম, রাজমা, করলা, লাউ, পটল, বরবটি, ঢেঁড়স, মোচা, শিম ইত্যাদি খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি এই সকল সবজি থেকে তৈরি যে কোনো খাবার খাওয়াও সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে শাস্ত্রে। এছাড়াও পাতা জাতীয় যে কোনো সবজি যেমন পুঁই শাক, পালং শাক, লাল শাক, কলমি শাক, হেলেঞ্চা শাক, সজনে শাক, কুমড়ো শাক, বাঁধাকপি, কারি পাতা ইত্যাদি খাওয়াও নিষিদ্ধ রয়েছে। আনাজ থেকে তৈরি যে কোনো রকম তেল যেমন সরিষার তেল, তিল তেল, সয়াবিন তেল, বনস্পতি তেল ইত্যাদি ব্যবহার করা সম্পূর্ণ বর্জনীয়। এই তেলে ভাজা যেমন চিনেবাদাম, কাজু, আলুর চিপস ও অন্যান্য হালকা খাবারও একাদশীতে বর্জনীয়। আপনারা যারা একাদশী তিথিতে সবজি খেয়ে থাকেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই সকল সবজি বর্জন করতে। আপনারা চেষ্টা করবেন অন্যান্য সবজি ঘি দিয়ে তৈরি করে তা একাদশী তিথিতে গ্রহণ করতে, তাহলে আপনাদের একাদশী ব্রত ভঙ্গ হবে না। আর যদি এই সকল নিষিদ্ধ সবজি তেল দিয়ে রন্ধন করে একাদশী তিথিতে গ্রহণ করেন তাহলে আপনারা একাদশী তিথির কোনো পুণ্য ফলই পাবেন না, আপনাদের একাদশী ব্রত ভঙ্গ হয়ে যাবে। তাই অবশ্যই বন্ধুরা সাবধান ও সতর্ক থাকবেন এই ব্যাপারে। এর পাশাপাশি যে সকল ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করার অভ্যাস রয়েছে তাদের এই দিনে কোনো রকম নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না, তাহলে একাদশী ব্রতের ফল নষ্ট হবে। অধিকাংশ মানুষেরই চা পানের অভ্যাস রয়েছে, যাদের এই অভ্যাস আছে তারা চেষ্টা করবেন এই একটা দিন অন্তত চা পান না করতে, কারণ চা অনেক ক্ষেত্রে প্রক্রিয়াজাত ও তামসিক উপাদানের সংমিশ্রণে তৈরি হয় যা আধ্যাত্মিক উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারে। এই কারণে অনেক ধার্মিক ব্যক্তি একাদশীর দিনে চা পরিহার করেন এবং এর পরিবর্তে তুলসী জল বা লেবু শরবতের মতো বিশুদ্ধ পানীয় গ্রহণ করেন, যা শরীর ও মনকে শুদ্ধ রাখার পাশাপাশি ভক্তিমূলক ভাবকেও জাগ্রত করতে সাহায্য করে। অপরদিকে খালি পেটে চা পান করলে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যাও হতে পারে, যা একাদশী উপবাসের উপকারিতা নষ্ট করে দিতে পারে। বৈদিক শাস্ত্র অনুসারে উপবাসের দিনে বিশুদ্ধ, সহজ ও পবিত্র আহার গ্রহণের পরামর্শ দেয়া আছে। তাই অবশ্যই এই একাদশী ব্রত চলাকালীন আপনারা যে কোনো রকমের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ থেকে নিজেকে দূরে রাখুন। যে সকল ব্যক্তি সাত্ত্বিক আহারী নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য সেবন করেন, একাদশী ব্রত পালনের সময়কালীন পর্যন্ত এগুলো সেবন করা সম্পূর্ণ নিষিদ্ধ। শাস্ত্রে এমনিতেও মাদকদ্রব্য সেবনকে পাপ বলে গণ্য করা হয়েছে, আর এই পাপ যদি আপনি একাদশীর দিনে করে ফেলেন তাহলে তার ক্ষমা কিন্তু আপনি কোনো দিনও পাবেন না। সুতরাং বন্ধুরা সাবধান থাকুন এবং অবশ্যই সতর্ক থাকুন। একাদশীর দিনে কোনো মাদকদ্রব্য সেবন করা ভুল করেও যাবে না। উপরোক্ত খাবারগুলোর মধ্যে যে কোনো একটি খাবার যদি আপনি একাদশীতে গ্রহণ করেন তাহলে আপনার একাদশী ব্রত নষ্ট হবে। যে সকল ব্যক্তি নির্জলা একাদশী ব্রত পালন করেন তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু যে সকল ব্যক্তি একাদশীতে আহার গ্রহণ করেন, বিশেষ করে যারা সবজি আহার গ্রহণ করেন, তাদেরকে অবশ্যই সবজি নির্বাচনে সতর্ক থাকতে হবে এবং আহার গ্রহণে সাবধানতা অর্জন করতে হবে, যাতে করে আপনারা একাদশীর পূর্ণ ফল খুব সহজেই অর্জন করতে পারেন। বন্ধুরা এবার তাহলে চলুন একটু জেনে নেওয়া যাক এই একাদশী ব্রত চলাকালীন সময়ের মধ্যে কোন কোন কর্মগুলো থেকে আপনারা নিজেকে বিরত রাখবেন বা কোন কোন কর্মগুলো ভুল করেও এই একাদশীতে করা যাবে না। বন্ধুরা একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস নয়, নিরন্তর শ্রী বিষ্ণুর নাম জপ, মনে ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হবে। ধর্মীয় মতামত
মতামত অনুসারে একাদশীর দিন ব্রহ্মচার্য পালন করা উচিত। একাদশীর সময়টি ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গ করা হয় বলে মনে করা হয়। তাই এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর যথাযথ আরাধনা ও উপাসনা করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই একাদশী ব্রত থাকাকালীন আপনারা যে কোনো ব্যক্তির সাথে তর্ক বিতর্ক থেকে নিজেকে এড়িয়ে রাখুন। এই দিনে আরো বেশি জগৎপালক শ্রী বিষ্ণুর নাম ধ্যান করুন। একাদশীর দিনে কোনো ব্যক্তিকে কখনো অপমান করবেন না। এটি বিশ্বাস করা হয় যে এই দিনটিতে যারা কোনো ব্যক্তিকে অপমান করেন তারা আজন্মকাল দুর্ভোগ ভোগ করে থাকেন। বিশেষ করে কোনো নারী বা কোনো মহিলাকে এই একাদশী ব্রত বা একাদশী তিথিতে অপমান করা বা কোনো রকম অসম্মান ভুল করেও করবেন না। কারণ শ্রী বিষ্ণুর পত্নীমাতা লক্ষ্মী দেবী তিনি হলেন একজন নারী বা মহিলা। তাই নারীকে অপমান করলে শ্রী বিষ্ণুর পত্নীকেও অপমান করা হয় বলে মনে করা হয়। তাই এই দিনে যথাসম্ভব নিজেকে সংযত রাখুন, অন্যকে অপমান করা থেকে বিরত থাকুন বা কোনো ব্যক্তিকে খারাপ কথা বা কটূক্তি করা থেকেও নিজেকে সংযত রাখুন। এতে করে ভগবান বিষ্ণু ভগবান নারায়ণ আপনার প্রতি অধিক প্রসন্ন হবেন এবং মা লক্ষ্মীও সন্তুষ্ট হবেন আপনার প্রতি। এছাড়াও এই দিনে সারাদিন ঝগড়া, মিথ্যা কথা বলা, দিনের বেলায় ঘুমানো, চুল নখ কাটা এবং সাবান ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত, যা শরীর ও মনকে পবিত্র রাখতে সাহায্য করে এবং আধ্যাত্মিক উন্নতিতেও অধিক সহায়ক বলে মনে করা হয়। যে সকল ব্যক্তি একাদশী ব্রত পালন করার পাশাপাশিও ঝগড়া করেন, মিথ্যা কথা বলেন, পরনিন্দা, পরচর্চা করেন, হিংসা, অহংকার ইত্যাদি যত রকম খারাপ কর্ম করে থাকেন তাদের তো একাদশীর কোনো পুণ্যফল অর্জন তো হবেই না, বরং ভগবান শ্রী বিষ্ণু অধিক রুষ্ট হবেন সেই ব্যক্তির প্রতি। তাই অবশ্যই আপনারা এই একাদশী ব্রত বা একাদশী তিথি চলার সময় অবধি আপনারা এই কর্মগুলো ভুল করেও কিন্তু করবেন না বন্ধুরা। মনে কোনো খারাপ চিন্তা বা নেতিবাচক ভাব ভুল করেও আনা যাবে না। সকলকে সম্মান করতে হবে ও ভালোবাসতে হবে এবং ভগবানের নাম বেশি বেশি স্মরণ করতে হবে এই দিনে। কেন আপনারা এই কাজগুলো বর্জন করবেন? একাদশী ব্রত শরীর ও মনকে শুদ্ধ করে ভগবানের প্রতি ভক্তি নিবেদন করার জন্য পালিত হয়। এই নিষিদ্ধ কাজগুলো এড়িয়ে চললে ব্রতের পুণ্যফল পাওয়া যায় এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। তাই অবশ্যই আপনারা এই দিনে নিজেদেরকে সংযত রাখবেন এবং বেশি বেশি ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করবেন। ভগবানকে প্রসন্ন করার চেষ্টা করবেন, মহা নাম জপ করবেন, নাম কীর্তন করবেন এবং মনে ভক্তি ও ভালোবাসা নিয়ে ভগবানকে স্মরণ করবেন, যাতে করে তিনি প্রসন্ন থাকেন আপনার প্রতি। তার কৃপা আপনি খুব সহজেই যাতে অর্জন করতে পারেন। এরই পাশাপাশি এই দিনে আপনারা একটি কাজ ভুল করেও করবেন না। যদিও করে ফেলেন তাহলে কিন্তু আপনার সংসারে দুর্ভাগ্য নেমে আসতে পারে। আর এই কাজটি হলো এই দিনে কোনো ব্যক্তিকে ঋণ দেবেন না বা কারো কাছ থেকে কোনো ঋণ আপনি গ্রহণও করবেন না। এই বিশেষ তিথিতে ঋণ দেওয়া নেওয়াকে অত্যন্ত খারাপ বলে মনে করা হয়। তাই আপনারা অবশ্যই এই বিষয়টি লক্ষ্য রাখবেন। বন্ধুরা, এই পবিত্র পৌষ পুত্রদা একাদশীতে এই নিষিদ্ধ কর্মগুলো তো জানলেন, কিন্তু এখন একটু চলুন জেনে নেওয়া যাক এই পৌষ পুত্রদা একাদশীতে কোন কর্মগুলো আপনারা করবেন। এই দিনে প্রাতকালে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করুন এবং পরিষ্কার বস্ত্র পরিধান করুন। ভগবান বিষ্ণু অথবা তার বাল্যরূপ দামোদরের পূজা করুন। ব্রত পালনকালে মন, বাক্য ও কর্ম এই তিন দিক থেকেই শুদ্ধ থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি বেশি বেশি জপ করুন। এই দিনে বেশি বেশি মালা জপ করুন। যাদের পক্ষে বেশি মালা জপ করা সম্ভব নয়, অন্তত এক মালা জপ করলেও বিশেষ পুণ্য লাভ করা যায়। এই পৌষ পুত্রদা একাদশীর দিনে দানের বিশেষ গুরুত্ব বলা হয়েছে। নিজের সামর্থ্য অনুযায়ী অন্নদান অবশ্যই করুন। দরিদ্র ব্যক্তি, ব্রাহ্মণ, সাধু অথবা প্রয়োজনীয় ব্যক্তিকে ভোজন করান। অত্যন্ত ফলপ্রদ মনে করা হয় এই কর্মটিকে। এরই পাশাপাশি বস্ত্র, তিল, গুড়, চাল, ঘি, ফল অথবা হলুদ রঙের দ্রব্য দান করা অধিক শুভ বলে বিবেচিত হয়। যদি দারিদ্র্য দূর করার কামনা থাকে তবে এই দিনে গরুকে ঘাস বা রুটি খাওয়ান। বিষ্ণু মন্দিরে হলুদ রঙের মিষ্টি বা কলাভোগ অর্পণ করুন এবং এর প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন। এর ফলে ধন সম্পৃক্ত বা
বাধা ধীরে ধীরে আপনার দূর হয়ে যাবে। তবে বন্ধুরা, একটি বিষয় সবসময় খেয়াল রাখবেন যে দান কখনো প্রদর্শনের জন্য নয়, বরং শ্রদ্ধা ও বিনয় সহকারে তা করা উচিত। যখন মন শুদ্ধ হয় এবং অহংকার ত্যাগ করা যায়, তখনই ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং স্থায়ী সুখ সমৃদ্ধি তিনি আমাদেরকে প্রদান করেন। তাই আপনারা যদি দান করতে ইচ্ছুক থাকেন, তা অবশ্যই কখনো কাউকে জানিয়ে বা কাউকে প্রদর্শন করার জন্য করবেন না। ভগবান বিষ্ণুকে প্রসন্ন করতে এবং নিজের মনে ভক্তি রেখে আপনারা চাইলে দান করতে পারেন। বন্ধুরা, এই একাদশী চলাকালীন সময়ে এই কর্মগুলোর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ কর্ম হলো, বিশেষ করে যারা এই একাদশী ব্রত পালন করবেন তাদের জন্য আরও একটি বিশেষ কর্ম হলো এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা বা পাঠ করা। তাই আসুন এবার সকলে মিলে এই পৌষ পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করি। যাদের পক্ষে একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করা সম্ভব, তারা অবশ্যই ব্রত মাহাত্ম্য কথা পাঠ করবেন। আর যাদের পক্ষে পাঠ করা সম্ভব নয়, তারা অবশ্যই ব্রত মাহাত্ম্য কথা একটিবারের জন্য হলেও শ্রবণ করবেন। তাহলে আপনারা এই একাদশী ব্রতের ফল পরিপূর্ণরূপে পেয়ে থাকবেন। চলুন এবার সবাই একসাথে মিলে শ্রবণ করা যাক এই পৌষ পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা, যা শ্রবণে পাপ বিনষ্ট হবে এবং একাদশী ব্রত পালন পরিপূর্ণ হবে। তাহলে চলুন শুরু করি এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা। পুত্রদা একাদশী ব্রত কথা। পুত্রদা একাদশী মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জগন্নাথ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি? কোন দেবতা ওই দিনে পূজিত হন? কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হৃদয়ে বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী ঈশ্বর হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে তার মতো শ্রেষ্ঠ ব্রত নেই, ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে পুত্রদা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করো। ভদ্রাবতী রাজ্যে সুকেতুমার নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। বিপুল সম্পত্তি ও সকল ঐশ্বর্যের অধিকারী হয়েও পুত্রহীন রাজা ও রানীর মনে কোনো সুখ ছিল না। রাজার মাথায় একটা কথাই ঘুরপাক খেতে থাকে, পুত্রহীন পিতার জন্ম বৃথা ও তার গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ করা সম্ভব নয়। পুত্র বিনা পিণ্ডদান কে করবে? পুত্রবানজনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রাজা রাজপথ ঠিকমতো সামলাতে পারছিলেন না। শেষমেশ আত্মহত্যা করবেন বলে মনস্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা রাজপাট ছেড়ে নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিকে ওদিকে জলাশয়ের অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে পৌঁছে মুনিদের একটি আশ্রম দেখতে পেয়ে তিনি সেখানে উপস্থিত হলেন। তিনি দেখলেন সরোবর তীরে মুনিগণ বেদপাঠ করছেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম সেরে নিজের পরিচয় দিলেন। মুনিগণ রাজাকে আশ্বস্ত করলেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা আমাদেরকে বলুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আপনারা
কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? রাজার কৌতূহল জেনে মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজার হৃদয়ে আশার সঞ্চার হলো এবং উদ্গ্রীব কণ্ঠে বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক। আমি পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ আশ্বস্ত করে বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনবার পর যথাবিধানে রাজা কেবল ফল ফুলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে রাজা নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবের ফলে কিছুদিন পর রানী গর্ভধারণ হলেন এবং 9 মাস পর একটি তেজস্বী পুত্র লাভ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের উদ্দেশ্যে বললেন, হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনেও অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্যই বর্ণনা করা হয়েছে। পুত্রদা একাদশীর উপবাস নিঃসন্তান দম্পতিদের জন্য শ্রেষ্ঠ একাদশী এবং এই ব্রত পালনের ফলে যোগ্য সন্তান লাভ হয়। এছাড়াও যারা সন্তানদের সুস্থতার জন্য এই ব্রত রাখেন তাদের সন্তান দীর্ঘায়ু লাভ করেন, জীবনে অনেক উন্নতি লাভ করেন এবং পরিবারের জন্য খ্যাতি এনে দেয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন, কারণ আপনাদের একটি কমেন্ট, আপনাদের একটি মতামত আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায়, আমরা উৎসাহিত হই। তাই অবশ্যই আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করবেন, যাতে আমরা এরকম আরো নতুন নতুন ধর্মীয় ভিডিও তৈরি করতে পারি। আর সকলকে অনুরোধ করব, আপনারা অবশ্যই এই বছরের শেষ একাদশী, এই পৌষ পুত্রদা একাদশী ব্রত অবশ্যই পালন করবেন এবং নিজেদেরকে ঈশ্বরের সেবায় নিয়োজিত করবেন। এখনো পর্যন্ত যারা আমাদের সঙ্গেই ছিলেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই এরকম ধর্মীয় তথ্যমূলক ভিডিও পোস্ট করব তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। হাজির হব পরবর্তী নতুন আরো ধর্মীয় কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে। জয় শ্রীকৃষ্ণ।